আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে একটি খবর আপনাদের সামনে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়ে গেছে। সেটা হলো বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে নাকি ৩,০০০ টন যে ইলিশ তাদেরকে দেওয়া হবে, মানে তাদের কাছে বিক্রি করা হবে। তো এখন এটা নিয়ে সমস্ত মানুষ যারা আছে, বাংলাদেশের যারা জনতা আছে, ছাত্র সমাজ আছে, তারা সবাই মোটামুটি কথা বলছে যে ভারত ভারত কিছুদিন পূর্ব আমাদের শত্রু ছিল, যারা চাচ্ছিল যে আমাদেরকে তাদের যে বাঁধ ভাঙ্গা পানি দিয়ে আমাদেরকে মেরে ফেলতে। তো এই অল্প কয়েকদিন পরে এরকম কি ঘটে গেল, যার কারণে ভারতকে আমাদের এই বাংলাদেশ থেকে ইলিশ দিতে হবে তাদের পূজা পালন করার জন্য। যে ভারত আমাদেরকে গত 53 বছর ধরে লুটিপুটে খাচ্ছে, সে ভারত সাথে আমাদের কিসের এত আঁতাত, যার কারণে বাংলাদেশের মানুষ মানুষ যেটা চাচ্ছে না, বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা চাচ্ছে না, সেটা কেন আমাদের তাদেরকে দিতে হবে। তো দেখেন, ভারত আমাদেরকে সীমান্তে গুলি করে মারছে। ভারতের আর যে ভারতের ব্যাপারে সবচেয়ে বড় ব্যাপার হলো যে ভারতের ব্যাপারে আমাদের যে স্যার আছে, ওই স্যাররা কিন্তু বলেছিল কিছুদিন পূর্ব যে ভারতকে আমরা একটি ইলিশ পর্যন্ত দিব না। তাহলে সে ভারতকে আজকে কেন ৩,০০০ টন ইলিশ পাঠানো হবে, ইলিশ দেওয়া হবে? ভারত আমাদেরকে কি দিয়েছে? ভারত আমাদেরকে শুধু রক্ত, গম আর খুন, এগুলো ছাড়া ভারত আমাদের কিছু দিতে পারে নাই। দেখেন, ভারত আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিল, তখন পেঁয়াজের দাম ছিল আকাশচুম্বী। এখন যখন বাংলাদেশের মানুষ ভারতের পেঁয়াজকে বর্জন করলো, বিভিন্ন রাষ্ট্র থেকে পেঁয়াজ আসতে শুরু করলো, এখন পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তাহলে বোঝা গেল, শুধু ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখলেই আমাদের দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। বরং যদি ভারতের সাথে সম্পর্ককে বিঘ্ন করা যায়, তাহলে আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। তাই আমি আমাদের সমন্বয়ক যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদেরকে উদারতা আহ্বান করব, আপনারা কি কারণে ভারতকে বা কিসের বিনিময়ে ভারতের কাছে ৩০০ টন ইলিশ বিক্রি করছেন বা দিচ্ছেন, এর একটু খোলাসা আমাদের জাতির সামনে করবেন। আমরা আপনাদের সামনে এই আশা ব্যক্ত করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুবুদ্ধি দান করুক, আমিন।